জায়গাটা আসলে অনেক অসাধারণ। এই জায়গার এই গ্রামের মানুষজন, ইভেন চেয়ারম্যান সাহেবের কথা শুনে আমার খুব ভালো লাগলো। এই গ্রামটাতে আসা উচিত আপনাদের। পাহাড়ও ভিজিট হলো, গ্রামও ঘোরা হইলো, স্বপ্নবিলাসটাও ভিজিট করা হইলো, সবকিছু মিলে একটা ভালো ভ্রমণ কাহিনীও হইলো। এইখানে মনে করেন এই নারায়ণতং পাহাড় আছে, হ্যাঁ, জাজিয়া হিল ভিউ আছে। জাজিয়া হিল ভিউ এই রাস্তায়, এই রাস্তা দিয়ে। আচ্ছা, তারপরে বাগেরদিরি ঝর্ণা আছে, তারপরে আপনার শিলবনিয়া ঝর্ণা আছে। মেঘাচ্ছন্ন আকাশ আপনারা দেখতে পাচ্ছেন। গরু এটা হচ্ছে একটা মারমা পাড়া। আমি এখন মারমা পাড়া দিয়ে যাচ্ছি। আপনারা সবাই দেখেন আমি কোন লেভেলের অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। আমি লাইফে প্রথমবার কোনো একটা ঝর্ণায় যাচ্ছি গোসল করতে। এই যে দেখতেছেন আমি এখন হচ্ছে আবাসিক থেকে বামে যাব বলতে গেলে আমি স্বপ্নবিলাসের দিকে যাচ্ছি। আর স্বপ্নবিলাস এই আলীকদম আবাসিক থেকে এসেই হাতের ডানে যেই আপনার পাহাড়ের দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তা দিয়ে কিছুটা দূর আগাইলে আপনারা দেখতেছেন, এই যে আমি অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে খুব বেশি দূর না, অল্প একটু পায়ে হেঁটে গেলেই আপনারা হচ্ছে স্বপ্নবিলাস রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আর ওখানে এসেও আপনারা ডিরেক্ট কথা বলে আপনারা আপনাদের প্যাকেজ বা আপনারা কিভাবে কি করবেন, কিভাবে সার্ভিস নেবেন, সেটা আপনারা চাইলে ডিরেক্ট এসেও কথা বলতে পারেন বা অনলাইনে যোগাযোগ করতে পারেন বা ফোন নাম্বারেও ফোন দিতে পারেন। যে কোনো সময় আপনারা আপনাদের সার্ভিস বুক করতে পারেন। তো জায়গাটা আসলে অনেক অসাধারণ। এই জায়গার এই গ্রামের মানুষজন, ইভেন চেয়ারম্যান সাহেবের কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমার কাছে মনে হইলো যে আসলে এই গ্রামটাতে আসা উচিত আপনাদের। পাহাড়ও ভিজিট হলো, গ্রামও ঘোরা হইলো, স্বপ্নবিলাসটাও ভিজিট করা হইলো, সবকিছু মিলে একটা ভালো ভ্রমণ কাহিনীও হইলো। সো যারা ভ্রমণ প্রিয় মানুষ তাদেরকে বলবো যে এই অঞ্চলে আসলে অবশ্যই এই যে স্বপ্নবিলাস দেখতেছেন, এই স্বপ্নবিলাসে আসবেন, এসে কথা বলবেন, সব বিষয় নিয়ে আলোচনা করবেন। এই যে এই সোজা এদিক দিয়ে, খুব বেশি দূর না, এদিক দিয়ে এসে হচ্ছে স্বপ্নবিলাস। আর এই রাস্তাটা দিয়ে ধরে একদম সোজা চলে গেলে হচ্ছে পড়বে হচ্ছে নারায়ণতং পাহাড়। আচ্ছা, আপনার কাছেই জিজ্ঞাসা করি, এখানে এসে ধরেন আপনার কাছে বুক দেওয়ার পরে একটা ধরেন একটা গ্রুপ আসলো নতুন, কখনো আসে নাই, এখন তাদের উদ্দেশ্যে আপনি কয়টা স্পটের কথা বলতে পারেন যে আপনারা ঘুরায় দেখাবেন বা আপনারা তাদেরকে গার্ড দিয়ে ঘুরায় দেখাবেন? কি কি স্পট আছে এখানে? এইখানে মনে করেন এই নারায়ণতং পাহাড় আছে, হ্যাঁ, জাজিয়া হিল ভিউ আছে। জাজিয়া হিল ভিউ এই রাস্তায়, এই রাস্তা দিয়ে। আচ্ছা, তারপরে বাগেরদিরি ঝর্ণা আছে, তারপরে আপনার শিলবনিয়া ঝর্ণা আছে। আচ্ছা, ঝর্ণা মোট দুইটা আছে। আর টোটালি 4টা স্পটই অনেক পরিচিত। আচ্ছা, যাকে বলা হয় নারায়ণতং পাহাড়। আচ্ছা, তো শুনলেন, আঙ্কেল বললেন ডিটেলস। তো ঠিক আছে, দেখতে থাকেন, সাথে থাকেন। আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ঝর্ণার দিকে যাওয়ার সময় আপনাদেরকে সাথে নিয়ে আমি ঝর্ণার দিকে যাচ্ছি। মেঘাচ্ছন্ন আকাশ আপনারা দেখতে পাচ্ছেন, পুরো মেঘে, মানে মেঘ বলতে গেলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা গতকাল থেকেই। বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, রোদ উঠতেছে। তো এরকম একটা ওয়েদারে আমি নারায়ণতং পাহাড়ের মানে পাশ দিয়ে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণায় যাচ্ছি আমি। আমাকে আগায় দিচ্ছেন হচ্ছে স্বপ্নবিলাস রেস্টুরেন্টের যিনি ওনার, উনি হচ্ছে আমাকে কিছুটা দূর এগিয়ে দিচ্ছে। তো আমি ওনাকে বলছিলাম যে আমাকে আগানোর দরকার নাই, আমি এইভাবে যেতে পারবো, কিন্তু উনি বললো না, আপনি আমার গেস্ট, আপনাকে একটু আগায় দিই। তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি, এখন ঝর্ণায় যাব, গোসল করব আপনাদেরকে সাথে নিয়ে। আর ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। এই যে মানে এক ধরনের এক্সপেরিয়েন্স, এটা মানে লাইফ টাইম এই এক্সপেরিয়েন্সটা আসলে থাকে আর কি।
গরু আলিয়া একটা মারমাপাড়া, আমি এখন মারমাপাড়া দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এই ডান দিয়ে নেমে যাব না, একবারে এক রাস্তা দিয়ে চলে যাব। হ্যাঁ, 1 ঘন্টা। ঠিক আছে, ঠিক আছে। তো আপনারা সবাই দেখেন আমি কোন লেভেলের অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। আমি লাইফে প্রথমবার কোনো একটা ঝর্ণায় যাচ্ছি গোসল করতে, আর তাও ঝিরিপথ দিয়ে হাঁটতে হাঁটতে আমি ঝর্ণার দিকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পরিবেশটা এত অসাধারণ, আর বৃষ্টি হয়েছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যার ফলে এই আপনাদের ঝিরিপথ যেটাকে বললাম, ঝর্ণার পানিগুলো বয়ে আসতেছে যেই সাইড দিয়ে বা যেদিক দিয়ে পানি আসতেছে, ধরে নিতে হবে যে এটা ঝিরিপথ দিয়ে ঝর্ণার কাছে যেতে হবে। আর জীবনে প্রথমবার আমি ঝর্ণাতে গোসল করতে যাচ্ছি।